গুড মর্নিং সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই নিউ ইয়ার খুব ভালো করে কাটাও। আর ভালো করে নিউ ইয়ার কাটাতে গেলে ভালো করে পড়াশোনা তো করতেই হবে। তাই আজকে আমি আবার নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি, ভাইটাল সাইন। ভাইটাল সাইনের ফার্স্ট টপিকটা আমি প্রথম দিনেই ডিসকাস করেছি। আজকে আমি সেকেন্ড পার্টটা আলোচনা করব। সেকেন্ড পার্টের মধ্যে তোমরা পাবে পালস, রেসপিরেশন অ্যান্ড ব্লাড প্রেশার সম্পর্কে, এবং পার্ট ওয়ানে আমি আলোচনা করেছিলাম টেম্পারেচার সম্পর্কে। তো আলোচনা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, দ্য নাম্বার অফ পালস বিট পার মিনিট ইজ নোন অ্যাজ। অপশন এ রেট, অপশন বি ভলিউম, অপশন সি টেনশন, অপশন ডি রিদিম। এখানে রাইট অপশন হলো অপশন এ রেট। নেক্সট কোশ্চেন, সাইট অফ পালস ইউজ ফর রুটিন অ্যাসেসমেন্ট অফ ভাইটাল সাইন ইন দ্য অ্যাডাল্ট। অ্যাডাল্টদের ভাইটাল সাইন অ্যাসেসমেন্ট করার জন্য রুটিনলি যে অ্যাসেসমেন্ট হয় তার জন্য আমরা কোন সাইটটাকে চুজ করব? অপশন এ ব্র্যাকিয়াল, অপশন বি রেডিয়াল, অপশন সি ক্যারোটিড, অপশন ডি অ্যাপাইকাল। এখানে রাইট অপশন হলো অপশন বি রেডিয়াল পালস। নেক্সট কোশ্চেন, হোয়েন এ পালস রেট ইজ ইরেগুলার ইট ইজ বেস্ট টু কাউন্ট দ্য। যদি পালস রেট ইরেগুলার হয় তাহলে আমরা কোন ওয়েতে চুজ করব, কাউন্ট করব? অপশন এ রেডিয়াল পালস ফর 30 সেকেন্ড, অপশন বি অ্যাপাইকাল পালস ফর এ ফুল মিনিট, অপশন সি অ্যাপাইকাল পালস ফর 30 সেকেন্ড অ্যান্ড অপশন ডি রেডিয়াল পালস ফর এ ফুল মিনিট। এখানে রাইট অপশন হলো অপশন বি অ্যাপাইকাল পালস ফর এ ফুল মিনিট। নেক্সট কোশ্চেন, the difference between the apical and radial pulse rate is called. অ্যাপাইকাল পালস অ্যান্ড রেডিয়াল পালসের ডিফারেন্সটাকে কি বলা হয়? অপশন এ পালস ডেফিসিট, অপশন বি পালস অ্যাপ্লিটিউড, অপশন সি রিদিম ডেফিসিট, অপশন ডি হার্ট অ্যাম্প্লিটিউড। এখানে রাইট অপশন হলো অপশন এ পালস ডেফিসিট। নেক্সট কোশ্চেন, which pulse should the nurse palpate during rapid assessment of an unconscious male adult? আনকনসিয়াস মেল অ্যাডাল্ট পার্সনের যদি র্যাপিডলি অ্যাসেসমেন্ট করতে হয় তাহলে আমরা কোন সাইড থেকে পালস চেক করব? অপশন এ রেডিয়াল পালস, অপশন বি ব্র্যাকিয়াল পালস, অপশন সি ফিমোরাল পালস, অপশন ডি ক্যারোটিড পালস। এখানে রাইট অপশন হলো ক্যারোটিড পালস, অপশন ডি। এবার তোমাদের একটা কোশ্চেন হতে পারে, ক্যারোটিড পালস রেটটা আমরা সাইডটা কোনটা, কোন সাইড থেকে ক্যারোটিড পালস রেট পাওয়া যায়? নেক সাইড থেকে, নেক রিজিয়নে ক্যারোটিড পালস রেট আমরা ফিল করি। নেক্সট কোশ্চেন, ইফ বাউন্ডিং পালস ইজ প্রেজেন্ট ইন্ডিকেটিং দ্য গ্রেড। বাউন্ডিং পালস রেটকে আমরা কোন গ্রেড দিয়ে প্রকাশ করি? অপশন এ 1+, অপশন বি 2+, অপশন সি 3+, অপশন ডি 4+। এখানে রাইট অপশন হলো অপশন ডি 4+। যদি নর্মাল পালস রেট হয় তখন গ্রেড কত হবে? এটাও তোমাদের কোশ্চেন আসতে পারে, সেটা হলো অপশন বি হবে তখন 2+। নেক্সট কোশ্চেন, সুটেবল সাইট টু চেক পালস ইনটু নিউবর্ন। নিউবর্নদের পালস রেট চেক করার জন্য আমরা কোন সাইটটাকে চুজ করব? অপশন এ অ্যাপাইকাল পালস, অপশন বি ফিমোরাল পালস, অপশন সি পেডাল পালস আর অপশন ডি ক্যারোটিড পালস। এখানে রাইট অপশন হলো অপশন এ অ্যাপাইকাল পালস। নেক্সট কোশ্চেন, ডিউরিং প্রেগনেন্সি এ ওম্যান পালস রেট মে ইনক্রিজ অ্যাবাউট। প্রেগনেন্সির সময়ে একটা ওম্যানের পালস রেট কত ইনক্রিজ হয়? অপশন এ 5 to 10 beats per minute, অপশন বি 10 to 15 beats per minute, অপশন সি 15 to 20 beats per minute অ্যান্ড অপশন ডি 20 to 25 beats per minute। এখানে রাইট অপশন হলো অপশন বি 10 to 15 beats per minute। নেক্সট কোশ্চেন, অ্যাপাইকাল পালস ইজ 99 beats per minute with a radial pulse of 74 beats per minute. What is the pulse deficit? যদি অ্যাপাইকাল পালস 99 বিটস পার মিনিট হয় এবং রেডিয়াল পালস 74 বিটস পার মিনিট হয় তাহলে পালস ডেফিসিট কত হবে? এখানে তোমাদের মনে রাখতে হবে পালস ডেফিসিট ক্যালকুলেট করতে গেলে অ্যাপাইকাল পালস মাইনাস রেডিয়াল পালস সমান পালস ডেফিসিট হয়। এখানে
অপশন এ হলো 20, অপশন বি 25, অপশন সি 30 অ্যান্ড অপশন ডি 35। এখানে সবাই বুঝতেই পারছো 99 - 74 = 25, তাহলে এখানে রাইট অপশন হলো অপশন বি। নেক্সট কোশ্চেন, 1 heartbeat and 2 arteries pulsation giving the sensation of double beat is called. Option A intermittent pulse, option B water hammer pulse, option C dichrotic pulse and option D Corrigan's pulse. এখানে রাইট অপশন হলো ডিক্রোটিক পালস, অপশন সি। ডবল বিট ফিল হয় ডিক্রোটিক পালসে। আর ইন্টারমিটেন্ট পালস বলতে কি বোঝায়? ইন্টারমিটেন্ট পালস হলো যখন পালসটি স্কিপ করে তখন সেটা হয় ইন্টারমিটেন্ট পালস। এগুলো তোমরা নেক্সট কোশ্চেনে পেয়ে থাকবে। নেক্সট কোশ্চেন হলো, এ জার্কি পালস উইথ ফুল এক্সপেনশন অ্যান্ড সাডেন কোল্যাপস ইজ। একটা জার্কি পালস যার ফুল এক্সপেনশন হবে এবং সাডেনলি সেটা কোল্যাপস হয়ে যাবে, স্যালো হয়ে যাবে, সেটাকে কি বলা হয়? অপশন এ কোল্যাপসিং, অপশন বি কোরাইগেন পালস, অপশন সি রানিং পালস অ্যান্ড অপশন ডি বাউন্ডিং পালস। এখানে রাইট অপশন হলো অপশন বি কোরাইগেন পালস। নেক্সট কোশ্চেন, while feeling the pulse when the beat is skipped it is referred as. Option A irregular pulse, option B dichrotic pulse, option C intermittent pulse, option D regular pulse. তোমরা ডিক্রোটিক পালস সম্পর্কে আগেই জানলে। ডিক্রোটিক পালস হলো ডবল বিট পালস, আর আমি তখন বলেছিলাম স্কিপড হয়ে গেলে তখন বলা হয় ইন্টারমিটেন্ট পালস। তাহলে এখানে রাইট অপশন হলো অপশন সি ইন্টারমিটেন্ট পালস। The thumb is not used for taking pulse because option A thumb is too thick, option B the nurse is put in an awkward position, option C artery in the thumb is near the tip and option D there is an artery in the thumb. তাহলে এখানে রাইট অপশন হলো অপশন ডি there is an artery in the thumb. Next question, the nurse uses diaphragm of stethoscope to auscultate which of these? In option A heart murmur, option B jugular venous humps and option C bowel sound and option D carotid broods. এখানে রাইট অপশন হলো অপশন এ হার্ট মারমার। নেক্সট কোশ্চেন, ফর এভরি 1 degree Fahrenheit rise temperature the pulse rate increase by option A 20 beats per minute, option B 15 beats per minute, option C 10 beats per minute and option D 5 beats per minute. এখানে রাইট অপশন হলো অপশন সি 10 beats per minute. এখানে পালস রেট ইনক্রিজ হবে 1 degree Fahrenheit টেম্পারেচার ইনক্রিজ হওয়ার জন্য 10 beats per minute, আর রেসপিরেশন ইনক্রিজ হয় যদি কোশ্চেন থাকে রেসপিরেটরি রেট কত ইনক্রিজ হবে, তখন রেসপিরেটরি রেট ইনক্রিজ হয় 4 breath per minute. নেক্সট কোশ্চেন, কারেক্ট সাইট টু ভেরিফাই রেডিয়াল পালস রিডিং ইজ। রেডিয়াল পালস রিডিং নেওয়ার জন্য কারেক্ট সাইট কোনটা? অপশন এ ব্র্যাকিয়াল আর্টারি, অপশন বি অ্যাপেক্স অফ হার্ট, অপশন সি টেম্পোরাল আর্টারি অ্যান্ড অপশন ডি ইঙ্গুইনাল আর্টারি। এখানে রাইট অপশন হলো অপশন বি অ্যাপেক্স অফ হার্ট। নেক্সট কোশ্চেন, রেসপিরেশন রেট অফ এ হেলদি পারসন। রেসপিরেটরি রেট, হেলদি পারসনের রেসপিরেটরি রেট নর্মাল কত? অপশন এ হচ্ছে 5 to 10 per minute, option B 10 to 15 per minute and option C 15 to 20 per minute and option D 20 to 30 per minute. এখানে রাইট অপশন হলো অপশন সি 15 to 20 per minute. Next question, what is the term used for normal respiratory rhythm and depth in a client? Option A eupnea, option B apnea, option C bradypnea, option D trachypnea. এখানে রাইট অপশন হলো অপশন এ। আর অ্যাপনিয়াটা কি?
অ্যাপনিয়া হলো টোটালি সিজেশন অফ রেসপিরেটরি রেটকে বলা হয় অ্যাপনিয়া। এবার ব্র্যাডিপনিয়া কি? রেসপিরেটরি রেট, নর্মাল যে রেসপিরেটরি রেট তার থেকে কম যখন রেসপিরেটরি রেট হয় তখন তাকে বলা হয় ব্র্যাডিপনিয়া। আর ট্র্যাকিপনিয়াটা কি? যখন রেসপিরেটরি রেট নর্মাল রেঞ্জের থেকে বেশি হয় তখন তাকে বলা হয় ট্র্যাকিপনিয়া। নেক্সট কোশ্চেন, when the patient has less discomfort in breathing while standing is called. যখন পেশেন্টের লেস ডিসকমফোর্ট হয়, রেসপিরেটরি রেট যখন লেস ডিসকমফোর্ট হয় স্ট্যান্ডিং পজিশনে লেস ডিসকমফোর্ট দেখা যায় তখন তাকে কি বলে? অপশন এ কাইনিস্ট্রক রেসপিরেশন, অপশন বি ডিসনিয়া, অপশন সি স্টেটোরাস, অপশন ডি অর্থোপনিয়া। এখানে রাইট অপশন হলো অপশন ডি অর্থোপনিয়া। অর্থোপনিয়াতে কি হয়? স্ট্যান্ডিং পজিশনে রেসপিরেটরি রেটের ক্ষেত্রে বেশি চেঞ্জেস আসে না, লেস ডিসকমফোর্ট দেখা যায়, কিন্তু যখন লাইং ডাউন পজিশনে থাকে তখন মোর ডিসকমফোর্ট দেখা যায়। শুধুমাত্র আপরাইট সিটিং পজিশন এবং স্ট্যান্ডিং পজিশন প্রেফার করা হয় অর্থোপনিয়ার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, রেসপিরেশন which is abnormally shallow for 2 or 3 breaths followed by irregular period of apnea is termed as. Option A Kussmaul's respiration, option B Biot's respiration, option C hypoventilation and option D Kine-Stroke respiration. যদি পেশেন্টের অ্যাপনিয়া থাকে তখন 2 বা 3টে ব্রেথ স্যালো হয়ে যায়, মানে স্লোলি রেসপিরেটরি রেট থাকে, তখন তাকে কি বলা হয়? এখানে রাইট অপশন হলো অপশন বি বায়োটস রেসপিরেশন। নেক্সট কোশ্চেন, দ্য পারসন হু বিকামস শর্ট অফ ব্রিথ উইথ লিটিল এক্সারশন সাচ অ্যাজ হোয়েন ইটিং এ মিল হ্যাজ হোয়াট কাইন্ড অফ রেসপিরেটরি কন্ডিশন? পেশেন্টের রেসপিরেটরি রেটটা কমে যায়, কখন কমে যায়? যখন সে ইটিং এ মিল, এই ধরনের রেসপিরেটরি কন্ডিশনকে কি বলে? অপশন এ কাইনিস্ট্রক রেসপিরেশন, অপশন বি স্ট্রাইডার, অপশন সি হাইপার ভেন্টিলেশন অ্যান্ড অপশন ডি ডিসনিয়া। এখানে রাইট অপশন হলো অপশন ডি ডিসনিয়া। নেক্সট কোশ্চেন, ফিচার্স অফ কুসমাল রেসপিরেশন আর। কুসমাল রেসপিরেশনে কি ফিচার্স দেখা যায়? অপশন এ রেসপিরেশন সিজেস ফর মোর দেন 20 সেকেন্ড, অপশন বি রেগুলার বাট অ্যাবনর্মালি স্লো রেসপিরেশন, অপশন সি লেবার্ড রেসপিরেশন উইথ ইনক্রিজড রেট, অপশন ডি অ্যাবনর্মালি ডিপ অ্যান্ড রেগুলার উইথ ইনক্রিজড রেসপিরেশন। এখানে রাইট অপশন হলো অপশন ডি অ্যাবনর্মালি ডিপ রেগুলার উইথ ইনক্রিজড রেসপিরেশন। কুসমাল রেসপিরেশনটা হচ্ছে ইনক্রিজ রেসপিরেশন রেট আর বায়োটস রেসপিরেশনটা হলো ডিক্রিজ রেসপিরেটরি রেট। নেক্সট কোশ্চেন, গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন ইজ নোন অ্যাজ। গ্র্যাজুয়ালি যখন রেসপিরেটরি রেটটা ইনক্রিজ হচ্ছে, ডেপথটা অ্যান্ড রেটটা, তখন তাকে কি বলা হবে? অপশন এ হাইপার ভেন্টিলেশন, অপশন বি হাইপোভেন্টিলেশন, অপশন সি কুসমাল রেসপিরেশন, অপশন ডি চাইনিজ স্ট্রোক রেসপিরেশন। এখানে রাইট অপশন হলো কুসমাল রেসপিরেশন। নেক্সট কোশ্চেন, চাইনিজ স্ট্রোক রেসপিরেশন মিন্স। অপশন এ হাইপার অ্যাপনিয়া, অপশন বি হাইপার অ্যাপনিয়া উইথ অ্যাপনিয়া, অপশন সি ট্র্যাকিপনিয়া, অপশন ডি নর্মাল ব্রিথিং। চাইনিজ স্ট্রোক রেসপিরেশন হলো, এখানে রাইট অপশন হচ্ছে অপশন বি হাইপার অ্যাপনিয়া উইথ অ্যাপনিয়া। নেক্সট কোশ্চেন, রিদমিক ওয়াক্সিং অ্যান্ড ওয়েনিং অফ রেসপিরেশন ইজ কল্ড। অপশন এ হাইপার ভেন্টিলেশন, অপশন বি হাইপোভেন্টিলেশন, অপশন সি চাইনিজ স্ট্রোক রেসপিরেশন, অপশন ডি অর্থোপনিয়া। এখানে রাইট অপশন হলো অপশন সি চাইনিজ স্ট্রোক রেসপিরেশন। টোটাল সিজেশন অফ ব্রেথিং ইজ কল্ড। অপশন এ ট্র্যাকিপনিয়া, অপশন বি ব্র্যাডিপনিয়া, অপশন সি অ্যাপনিয়া, অপশন ডি অর্থোপনিয়া। এর রাইট অপশন হলো অপশন সি অ্যাপনিয়া।
ট্র্যাকিপনিয়া হলো নর্মাল যে রেসপিরেটরি রেট তার থেকে যখন ইনক্রিজড হয় তখন তাকে বলা হয় ট্র্যাকিপনিয়া। আর ব্র্যাডিপনিয়া হলো যখন রেসপিরেটরি রেট নর্মালের থেকে ডিক্রিজ হয় তখন তাকে বলা হয় ব্র্যাডিপনিয়া। আর অর্থোপনিয়া কি? যখন লাইং ডাউন পজিশনে রেসপিরেটরি রেট ইনক্রিজ বা ডিক্রিজ হয়, ডিফিকাল্টি দেখা যায়, তখন তাকে বলা হয় অর্থোপনিয়া। শুধুমাত্র স্ট্যান্ডিং পজিশনে রেসপিরেটরি রেট লেস ডিসকমফোর্ট দেখা যায়। নেক্সট কোশ্চেন, দ্য রেসপিরেটরি রেট less than 10 breaths per minute is termed as? Option A trachypnea, option B bradycardia, option C bradypnea, option D apnea. And right option হলো option C bradypnea. Lack of oxygen in the bloodstream is called? Option A hypoxia, option B anoxemia, option C hypoxemia, অপশন ডি সাইনোসিস। এখানে রাইট অপশন হলো অপশন সি হাইপক্সেমিয়া। নেক্সট কোশ্চেন, দ্য ল্যাক অফ অক্সিজেন ইন দ্য টিস্যু ইজ কল্ড? টিস্যুর মধ্যে অক্সিজেনের ঘাটতিকে কি বলে? আগে আমরা পেলাম ব্লাডের মধ্যে যদি অক্সিজেনের ঘাটতি হয় তাকে হাইপক্সেমিয়া বলে। তাহলে টিস্যুর মধ্যে অক্সিজেনের ঘাটতিকে কি বলে? এখানে অপশন এ অ্যানক্সিয়া, অপশন বি হাইপক্সিয়া, অপশন সি অ্যানোরেক্সিয়া, অপশন ডি সাইনোসিস। এখানে রাইট অপশন হলো অপশন বি হাইপক্সিয়া। নেক্সট কোশ্চেন, দ্য মিনিং অফ সাইনোসিস? অপশন এ ব্লুনেস অফ স্কিন, অপশন বি রেডনেস অফ স্কিন, অপশন সি ইয়েলোনেস অফ স্কিন, অ্যান্ড অপশন ডি নর্মাল স্কিন। এখানে রাইট অপশন হলো ব্লুনেস অফ স্কিন। ডিউরিং টেকিং বিপি at upper arm chest piece of stethoscope will put on which artery? এখানে রাইট অপশনগুলো হলো অপশন এ অ্যাক্সিলারি, অপশন বি ব্র্যাকিয়াল, অপশন সি রেডিয়াল, অপশন ডি আলনার। এখানে রাইট অপশন হলো অপশন বি ব্র্যাকিয়াল। আমরা যখন বিপি মেজারমেন্ট করি তখন আমরা ব্র্যাকিয়াল আর্টারিকেই চুজ করি, কারণ ওটা হার্ট লাইন বরাবর হয়। আর তাছাড়া আমরা ফ্রন্ট আয়ে মেজারমেন্টটা নিতে পারি। প্রিকশন অ্যাপ্লাই ডিউরিং মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার? অপশন এ পেশেন্ট শুড বি ইন সুপাইন পজিশন, অপশন বি বিপি ইনস্ট্রুমেন্ট কিপ অ্যাবভ পেশেন্ট লেভেল, অপশন সি রেকর্ড আই লেভেল মেজারমেন্ট, অপশন ডি নান। এখানে রাইট অপশন হলো অপশন সি রেকর্ড আই লেভেল মেজারমেন্ট। নেক্সট কোশ্চেন, এ লুজ কাপ অফ বিপি মেজারমেন্ট গিভস? অপশন এ অ্যাকিউরেট রিডিং, অপশন বি ফলসলি হায়ার রিডিং, অপশন সি ফলসলি লোয়ার রিডিং, অপশন ডি নো এফেক্ট অন রিডিং। রাইট অপশন হলো অপশন বি ফলসলি হায়ার রিডিং। An accurate blood pressure of a client can be obtained by? Option A cuff that covers the upper 1/3 of the client's arm, option B positioning the cuff approximately 4 above the antecubital base, option C use of cuff that is wide enough to cover 2/3 of the client's arm, option D identify choroscope sound, take systolic reading at 10 mm of Hg after the first sound. And right option হলো option C use of cuff that is wide enough to cover 2/3 of the client's arm. Next question, which of the following are correct technique while checking blood pressure of a patient? এখানে ফার্স্ট অপশন হলো ব্লাড প্রেশার চেকিংয়ের জন্য, পেশেন্টের ব্লাড প্রেশার চেকিংয়ের জন্য কোন টেকনিকগুলো ইউজ করা হয়। এখানে তোমাদের বলে দিচ্ছি, ফার্স্ট হচ্ছে বিফোর মেজারমেন্ট পেশেন্ট মাস্ট রিমেন ইন এ সিটিং পজিশন ফর অ্যাবাভ 5 minutes.
মানে পেশেন্টকে রিল্যাক্সড করতে হবে। কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্টে 5 মিনিটস তাকে বসিয়ে রাখতে হবে। সেকেন্ড কী করতে হবে, দ্য কাপ মাস্ট বি অ্যাট দ্য লেভেল অফ দ্য হার্ট, তবেই তোমরা সঠিক মেজারমেন্ট পেতে পারবে। আজকের টপিক এই পর্যন্তই। পরের দিন আমি নেক্সট কোনো নতুন টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।